মামা খেলোয়াড় আনার দায়িত্বটা আপনি আমার উপরে সাইডে দেন। বরিশাল দিয়া বাইশে হাঙ্গো বরিশাল মিলাইয়া 11 প্লেয়ার 11 মাল সাইডে দিন, মাঠের মধ্যে দৌড়ে খেলাইবে, শট দেবে, গোল দেবে। আপনি গোল গুণ নিয়ে দিশাই করতে পারবেন না। আরে ব্যাক কল, খালি গোল দিয়া তো এই খেলায় জিতা যাইব না। এই খেলায় জিততে গেলে আরো অন্য কিছু লাগবে। জি আব্বা, আপনি একদম ঠিক কথা বলছেন। কিন্তু আব্বা হইছে কি, ওই যে আমি ছোটবেলায় একটা মুভি মানে সিনেমা দেখছিলাম। সিনেমাটা হলো কুম্ফু আছে না, ওই যে কুম্ফু ফুটবল টিম। আমাকে ফুটবল টিমটা কুম্ফু ফুটবল টিমের মতো আমাকে একটা প্লেয়ার তখন বলের ভিতরে লাথি মারবো, অন্য দলের প্লেয়ারের কলিজার ভিতর দিয়ে ঢুকা ওই পাশটা গোল হয়ে যেত। তুমি কি সবাই ব্যাকল মনে করো? আমি বরিশাল যে প্লেয়ার আমি 11টা বাচ্চা ওরা সবে একটা মাল, ওরা সবে একটা মেসি, খালি নামবে গোল তো হইবে, আলো কইজে বলছে সিটটা বাইরেই যাবে, নলা তো বিছরেই পাইবে না। কাকা আমার একটা প্রশ্ন আছে, কি? আমরা কি সব প্লেয়ার হায়ার করে নিয়ে আসবো? আমরা খেলবো না? আরে না রে বাবা, তোরাও খেলবি, তোরা 3 জন খেলবি। আর তগলগে এই গ্রামের যারা ভালো প্লেয়ার আছে এরকম আরো কয়েকজনের লয়ে লবি। আমি 5টা প্লেয়ার হায়ারে আনুম। কিরে 5টা হায়ার করা প্লেয়ার হইব না? অবশ্যই হইব আব্বা। আমি আপনার ছেলে আছি না, আমি যখন খেলা শুরু করব আমাকে তো কেউ আটকাইতে পারবে না। আর তালুকদার কে আছে? হ্যাঁ, কে? হইল্লার মালিক, সেইগুলো তো আমার সামনে টিকবে না। আর একটা আছে, সেটা হলো তালুকদারের জামাই, যেটা বয়সই শেষ, মাঠে ঢুকার আগে কাই। কিন্তু শোন, ওই তালুকদাররা কি করে না করে এই খবর রাখ। হ্যাঁ, আর তোরা সুস্থ হইলে প্র্যাকটিস শুরু করে দে। খেলার তোরা কয়েকদিন বাকি আছে, এই সময়ের মধ্যে যা করার কইরা বলে তুই। আচ্ছা মামা, ভালো কথা, প্লেয়ার আনতে তো টাকা লাগবে, কারণ বরিশাল যাইবে, তারপর থাকবে কই, খাইবে কই, অনেক খরচপাতির বিষয় আছে না? আরে দূর, খরচপাতি নিয়ে তুই চিন্তা করতেছিস কেন? হ্যাঁ, খাবারের মানিজ্যতের ব্যাপার, টাকা যা লাগে আমি দিব, তোকে চিন্তা কি? তোরা খালি প্লেয়ার আন। ঠিক আছে, তাইলে আমি এসএমএস পাঠাই দিই নাকি? এসি বাস কষ্ট মনে করে তার সাথে একটা প্রাইভেট হেলিকপ্টার পাঠিয়ে দিই। কাকা এরপরেও আমার মনে আরেকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? খেলার দিন যদি মারামারি লাগে তাহলে আমরা কি করবো? এইসব জ্ঞান তোমার যাওয়ার দরকার নাই। ওই তুমি টাকা পয়সা যা লাগে আমার দিয়ে দিও, এগুলো আমি দেখতেছি। হ্যাঁ, তোমার এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। এত বেশি কথা বলছে। দোকানের মধ্যে কিছু ময়লা হয়ে আনিস, পুরে আল্লাহ, আমি কারে দেখতেছি? বাদশা বাড়িতে তুমি বাইসে আছো, আমরা তো সবাই মনে করছি তুমি মারা গেছো। আরে মরলে কি আর আমি তোমার দোকানে আসতে পারি? তুমি আসো কেমন তাই কও। আরে আমাকে কথা বাদ দাও, তোমার কথা কও। তোমার ভাই যে এলাকার চেয়ারম্যান হয়েছে সেই খবর পাইছো? তার তো এখন বিরাট পাওয়ার। শোনো, তার পাওয়ার দিয়ে আমার কোনো কাম নাই। আমি থাকি আমার জগতে, এসব চেয়ারম্যান মেম্বার দিয়ে আমার কোনোই কাম নাই রে ভাই। তোমার জগতে তো আছে খালি শুধু এই গান 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 করে জীবনটা নষ্ট করবা। এইখানে করো, ওইখানে করো, এগুলা কি পাইছো? আরে মিয়া, তুমি বড় লোক বাড়ির ছেলে, তুমি গান গাবা কেন? গান তো গাবে আমাকে আইনুদ্দিন বয়াতি, সে গান গাবে আর ভিক্ষা করবে। এই দুনিয়ায় তো সবাই গরিব রে ভাই, আর আমি কি বড় লোক নাকি? দেখ, এটা একটা কথা কইলা? তোমার ভাই চেয়ারম্যান, তোমাকে ভুরি জায়গা, তাও তুমি গরিব, এটা হয়? এই জায়গা তো আমার না রে, এই জায়গা কিনছে আমার বাপে, আর আমার বাপের কেনা জায়গা ওটা আমি আমার নিজের জায়গা বলে বলতে রাজি না। তো তুমি কি বলতে রাজি? দাঁড়াও, গানে গানে শোনাই। শোনা। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা।